সারা দেশের রেল কর্মকর্তাদের কর্মবিরতি চলছে সকাল থেকেই। তার কারণে চট্টগ্রাম রেল স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। কিন্তু যে সকল যাত্রী এই কর্মবিরতির খবর না জেনে স্টেশনে এসেছেন তারা পড়েছেন দুর্ভোগে। তবে অধিকাংশ যাত্রী আগে থেকে কর্মবিরতির বিষয়টি অবগত থাকায় স্টেশনে আসেননি। 28 জানুয়ারি মঙ্গলবার সকালে চট্টগ্রামের নতুন রেলওয়ে স্টেশন এবং পুরাতন স্টেশন ঘুরে ট্রেন বন্ধ ও যাত্রী দুর্ভোগের চিত্র দেখা গেছে। পাশাপাশি রেলের সেন্ট্রাল সাউন্ড সিস্টেমের ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রী দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশের ঘোষণা এবং টিকিটের টাকা ফেরত নেওয়ার আহ্বান জানাতে দেখা যায়। সরজমিনে গিয়ে দেখা যায় চট্টগ্রাম থেকে সুবর্ণ এক্সপ্রেস, পাহাড়িকা এক্সপ্রেস সহ একাধিক আন্তনগর ও লোকাল ট্রেন নির্ধারিত শিডিউল ছিল, কিন্তু ধর্মঘটের ফলে কোনো ট্রেন চট্টগ্রাম থেকে ছেড়ে যায়নি। চট্টগ্রাম নতুন রেলওয়ে স্টেশনে দেখা গেছে কিছু বগি ও ইঞ্জিন স্টেশনে থমকে দাঁড়িয়ে আছে। তবে এই স্টেশনে আন্তনগর ট্রেনের কোনো যাত্রীকে খুব একটা দেখা যায়নি। হাতে গোনা কয়েকজন যাত্রী এসেছেন যারা এই কর্মবিরতির খবর আগে থেকেই জানতেন না। জানা যায়, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেওয়া এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবি পূরণ না হওয়ায় গতকাল সোমবার রাত 12টার পর থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছিল বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। সমস্যার সমাধানে সোমবার ঢাকার কমলাপুরে আন্দোলনকারীরা রানিং স্টাফদের সঙ্গে বৈঠক করেন রেলওয়ে কর্মকর্তারা। তবে বৈঠকে কোনো সমাধান আসেননি। বৈঠক থেকে বেরিয়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কার্যকরী সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান। তবে দাবি না মেনে নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দরা। নিউজ ডেস্ক, প্রতিদিনের কাগজ, চট্টগ্রাম।